আচ্ছা, বাগানে যেতে হলে আমার এই পদ্মা সেতু পাড়ি দিতে হয়। চলেন আপনাদের পদ্মা সেতু পাড়ি দিয়ে আজকে আমার বাগান দেখাই আপনাদের। বাগানে সুন্দর সুন্দর আম আছে। আল্লাহ বাঁচাও। এই যে চলে আসলাম পদ্মা সেতু পাড়ি দিয়া বাগানে। বাগানে ঢুকলে প্রথমে এটা এটা কি কি আম আপু? এটা হলো আমরুপালি। আল্লাহর রহমতে এখন যদি কাঁচা অবস্থায় একটা আম আপনি খান, হ্যাঁ, এই বাদরের মানে পিছনে দিয়ে দিলে বাদরও পালাইব এলাকা দিয়া, এমন অবস্থা আর কি এখন এই অবস্থায়। কিন্তু পাকলে সেই মিষ্টি। এইটা প্রথমে ঢুকতে দেয় আপনারা ওয়েলকাম করবে। সুন্দর আম হয়েছে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এরপরে এই গাছের ভিডিও আমি এর আগে দিয়েছিলাম, যে যে দেখছেন আর কি। এই যে দেখেন আমার সেই বাগানে বিখ্যাত জাপানের মিয়াজাকি আম। এই যে দেখেন সূর্য ডিম। এই যে এটার কালার একটু কম আসছে, আসলে এগুলো একটু পরিচর্যা করা লাগে। পরিচর্যা করলে সুন্দর কালার আসে। এটা পুরো এটা কি বলে, মেরুন কালার নাকি, আমি অতটা জানি না কালার সম্পর্কে, আমার অতটা কালার সেন্স নাই। তো যে কালারই হোক, এইটা দেখেন এই সাইডটা কিন্তু মাশাআল্লাহ কালারটা কত সুন্দর। বাবা দেখা যায়, এই যে সুন্দর। এই গাছটা এগুলোর আম আসলে কম হয়। তো এখানে মোটামুটি হয়েছে মনে 8-10টার মতো হয়েছে এই গাছটায়। তো বাকিগুলো হলো বেশিরভাগ হলো নারকেল সুপারি গাছ। এর ভিতরে মালটা গাছ ছিল, ওগুলো সব কেটে ফেলছি। কেটে সব পুরা জায়গাটায় নারকেল সুপারি গাছ লাগানো আছে। এই যে নারকেল গাছটা গেছে ময়রা, নারকেল গাছ ছিল একটা। আর ওই একটার অবস্থাও ভালো না, ওইটার একটু যাওয়ার আগে সাইজ করতে হবে। ওই বৃষ্টি বন্যার জন্য হয়ে গেছে, ডাউন হয়ে গেছে। বাবা চলো এদিকে আম গাছগুলো দেখাই, আরও আম গাছ আছে সুন্দর। আচ্ছা, এই যে এই সাইডে আর আর সাইডগুলোতে অনেকগুলো আম গাছ আছে, এই যে দেখা যায়। এটা আমার খুবই কষ্টের একটা জায়গায়, যে লকট গাছ, তাই না বাবা? এটা লকট গাছ ছিল না? হ্যাঁ, এই লকট গাছটা এত সুন্দর লকট হইতো, অনেক বড় বড় লকট হইতো। কিন্তু লকটগুলো গাছটা পুরা লকট হওয়া অবস্থায় ভেঙে পড়ে গেছে বন্যায়। যাক, রিজিকে নাই। আর সব থেকে আকর্ষণীয় জিনিস হলো লটকন। এটা মূলত বেশিরভাগ নরসিংদী বা ওই এরিয়াতে খুব ভালো লটকন হয়। যারা ঢাকায়, মূলত লটকনটা ঢাকা যারা আছে, লটকন চিনবে না এরকম কেউ নাই সম্ভবত আর কি, ঢাকায় যারা আছে। তো ঢাকায় খুবই পপুলার এই ফলটা, কিন্তু আমাদের গ্রামে অতটা পপুলার না। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। একদম পুরা লটকন কীভাবে হয় আপনারা অনেকেই দেখেন নাই, যে গাছে কীভাবে ধরে দেখেন। এই পুরা গাছ থেকে ফল বের হয়, ডাইরেক্টলি গাছ এরিয়া থেকে এরকম ফল বের হয়, ফুল হয়, সেখান থেকে ফল হয়। তো এরকম আপু দেখা পুরা গাছটা মাশাআল্লাহ ওদিকে একদম ভরা, পুরা গাছটায় লটকন ভরা আছে। আল্লাহ শুক্রিয়া। প্রথম আমি যখন লাগাইছিলাম, প্রথমে ভাবছিলাম ফালাই দিব, আমাদের এখানে কি হবে কি হবে না। তো পরে দেখলাম যে মাশাআল্লাহ। আর এই যে কিউজাই, এটা থাইল্যান্ডের একটা ভেরিয়েন্ট। এই আমগুলা এরকম অনেক বড় বড় হয়, দেখেন মানে আমার হাতের সাইজটা দেখেন। এই যে দেখেন পুরো আমার হাতের সাইজের থেকে বড়, কম না আর কি। আর এইটা দেখেন মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এই যে দেখেন রে মামা, ওরে বাবা দেখা তো বাবা, সেই মাথা নষ্ট সাইজ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুক্রিয়া। দেখছেন কি সুন্দর এটা। সাইজ আসলে মোবাইলে দেখে কতটা বোঝা যাবে। আমি দেখেন এই পুরা আমার এই একটা নিলে যতটুকু আসে পুরা আমটা এরকম। এবং এগুলা কাঁচা অবস্থাও মিষ্টি লাগে, পাকলে আরও মিষ্টি মাশাআল্লাহ। ওই গাছে আছে, উপরে আরও অনেকগুলো আছে। তো ওইখানে যাওয়া আসলে সম্ভব কিনা জানি না, একটু দেখি ট্রাই করে যাওয়া যায় কিনা। পড়ে গেলে তো গেলাম না, ওইখানে আসলে যাওয়া পসিবল না। এটা আরও বড়, এটা আরও বড়। হ্যাঁ, তো ওইদিকে আরও আছে, খুব সুন্দর মাশাআল্লাহ। ওই উপরেও আছে। যাক, আল্লাহ শুকর। এগুলো গাছে আসলে আম কম হয়, আমের পরিমাণটা কম হয়, কিন্তু অনেক বড় বড় হয় আর কি। যেগুলো হবে অনেক বড় বড় হয়। হয়তো এই বড় গাছটা আপনার কত 15-20টা আম হয়, কিন্তু যে সাইজগুলো হয় লিটারেলি অনেক বড় অন্য আমের থেকে। তো এইখানে আব্বু এর ভ্যারাইটি কি জানো তুমি? কী জাতের? লাগাইছি তো 3-4 বছর আগে, আমার নিজেরও খেয়াল নেই। এই সবগুলাই আমার নিজের হাতে লাগানো গাছ। তো এইটা যদি কেউ জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কোন ভ্যারাইটির আমটা। এটা মিষ্টি হয়,
হ্যাঁ, এটা কাঁচা অবস্থা এরকম মিষ্টি না, কিন্তু পাকলে মাশাআল্লাহ অনেক মিষ্টি হয়। এইদিকে আরও আম গাছ আছে, এদিকে আরও আম গাছ আছে, এগুলো হয়েছে। আপু ওপারের আম গাছগুলো কি হয় না, আসে না, আম আসে না সঞ্জি? এই যে এটা কেমন জানি না, এই গাছগুলো আসলে হয়তো খরার জন্য আমাদের আসলে এদিকে প্রচুর খরা ছিল এবছর, তো এই পারপাসে দেখা গেল যে আপনার আম যেটু ভালো হবে সেটুকু ভালো, মানে সাইজ যেগুলো হয় বড় বড় সেটা হইতে পারে না। বিসমিল্লাহির রহমানির রহিম। আরে এত মিষ্টি, হুম হুম, কষ পড়তেছে, সেই মিষ্টি আম। হুম হুম, এত টেস্ট কেন? না আসলেই মিষ্টি, নিয়ে যাই। বিসমিল্লাহ, খাওয়া যাবো, অনেক মিষ্টি খাইতেছি, এখন কথা বলতে খাওয়া নিয়ে সমস্যা হচ্ছে। আচ্ছা, এই ছিল সেই মালটা গাছ, মানে আমার বাগানটারে নষ্ট করার মূলে ছিল এই মালটা গাছ। এই বাগানটা করা হয়েছে মূলত কোভিডের টাইমে, তখন যেহেতু মালটার খুব একটা ঝোঁক ছিল, ওই পারপাসে আমি লাগাইছিলাম, এখানে 200 মালটা গাছ লাগাইছিলাম, কিন্তু আমার বাগানে একবার ফল আসছিল, পরে আর ওরকম ফল আসে নাই, মানে পুরো বাগানটা নষ্ট হয়েছে মালটা গাছগুলো লাগায়। এর থেকে আমার কলা গাছ লাগাই দিলে অনেক বেশি প্রফিট হইতো। এই যে নারকেল গাছগুলো আছে, এগুলা মোটামুটি মাশাআল্লাহ ভালো হইতেছে, এর আসলে অনেক যত্ন নিতে হয়। এই যে আব্বু, এটা লাল কচু না? এই যে সেই সুন্দর এক লাল কচু, দেখছেন কত সুন্দর। এটা আপনি যদি গরুর মাংস দিয়ে খান, বা যারা গরু না খায় খাসির মাংসের সাথে, মাশাআল্লাহ খুবই সুন্দর, খুবই টেস্টি। দাওয়াত রইল আপনাদের, যখন তুলবো চলে আসবেন, আপনাদের একটু একটু করে সবাইকে দিয়ে দিব। এই যে নারকেল গাছগুলো লাগাই রেখে গেছিলাম সেদিনকার, সবগুলো ময়লা টলা পরিষ্কার করে দেওয়া হয়েছে। এখানে আসলে প্রচুর পরিমাণ জঙ্গল হয়, এইগুলো জঙ্গলের জন্য গাছগুলো ওরকম করে করতে পারে না। এই আমি বাসায় আসার মনে হয় 10-15 দিন আগে এগুলো পরিষ্কার করা হয়েছে, পুরো সব জায়গাটা কোপাই দিছে, দিয়ে সারটা রসুন রসুন দিয়ে দিচ্ছে এর ভিতরে। এই সাইডেও আমার কিছু মনে হয় আম গাছ আছে। আব্বু আসো, আব্বু এই নতুন করে কি দাদু ভাই ইয়ে লাগাই দিছে না, সুপারি গাছগুলো লাগাই দিছে। এই যে গাছটা ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। এটা আর এটা সেম, হ্যাঁ। এই যে এই আম যেটা আমি খাইছি, এই গাছটায় আমার এই বাগানে যতগুলো আম হয় এর ভিতরে এই গাছটায় আর ওই আরেকটা গাছ আছে পাশে, এই দুইটাই সব থেকে বেশি আম হয়। আপু এটা কি পাইকা পড়ছে না এমনি নরমালি পড়ছে বাবা? এই পাকছে, গুড়া পাকছিল মনে হয়, গুড়া পচে গেছে। এটা সম্ভবত গাছের নিচে তো পড়ে আছে, দেব নাকি একটা কামড়? বিসমিল্লাহ বলে দেখি, বিসমিল্লাহ বলেই দিই, বিসমিল্লাহ আল্লাহ। সেই মিষ্টি, কিন্তু গাছটা হয়তো আমরা আঘাত খাইছে বা কিছু একটা হয়েছে, এই জন্য পড়ে গেছে আর কি। পুরোটা খাবো না, এটা ময়লা আছে উপরে। অনেক মিষ্টি, মানে পাকার মোটামুটি টাইম হয়ে আসছে আপনার। কিছু আম আছে এরকম যে আপনি বাসায় বা পায়রা নিয়ে রাখা দিলে পাইকা যাবে। আবার যারা আমার ভিডিও দেখে আসা, দয়া করে বাগানে এরকম করেন না কেউ, হ্যাঁ। আমার বাগানে ভিডিও ছাড়ি না, আমি বেশিরভাগ সময় ভিডিও ছাড়লে আর আয়সা বাগানে ফল পাই না। সব যে ভিডিও দেখে কাছাকাছি যারা থাকে ওরা খায় ফেলে, এবার জানি খাবে না, এরা ভালো হয়ে গেছে সবাই আর কি। এই যে এই গাছ, আবু এই দূর থেকে দেখো, এই গাছটা দূর থেকে দেখো বাবা, দূর থেকে এই সাইডটাতে দেখো, মাশাআল্লাহ এইখানে অনেক আম হয়, এই গাছটায় মোটামুটি অনেক বেশি আম হয়। লিটারালি অন্য যেগুলো হয় এর থেকে ভালো আম হয় এই একটা গাছ আর ওই একটা গাছ, সেম আর কি। এই আমটা আমি যেটা খাইছি তখন এইটার ভ্যারাইটি আর কি ওইটা। এই আর একটা সুন্দর গাছ আছে, আব্বু আসো এটা দেখো, যারা কি হলো আমাদের বরিশালের ডৌয়া বলে, আপনাদের জানি না, অনেকে আবার দেখি বন কাঁঠালও বলে অনেকে, মানে এক এক জায়গায় এক এক রকম নাম। আমাদের এখানে ডৌয়া বলে, হ্যাঁ। ছোট এই যে কাঁঠালের মতো বিচি হয়, ছোট ছোট হলুদ মানে পাকলে ফলটা হলুদ হয়, সবুজ হয় প্রথমে, তারপরে হলুদ হয়। তো এটা এই জন্য রাইখা দিয়েছি গাছটা যে থাকুক, কাটি নেয়। ফল আসে না এখন পর্যন্ত। আবু এর আগে ফল হয়েছে এই গাছে? এর আগে হয় না, না এখন পর্যন্ত হয় না, দেখা যাক ইনশাল্লাহ হবে। আর পুরা বাগানটাই আমার আসলে এই দিকের আমার সুপারি গাছগুলো একটু ছোট, ওইটা আগে কাটানো ছিল, পরবর্তীতে এটা কাটাইছে আর কি 1 বছর পরে। তো গাছও পরে লাগানো, আমার যেহেতু বললাম যে মালটা গাছ ছিল আগে, এই পারপাসে পরে লাগানো। তো যা হোক,
এটাই দেখা যাক কি হয়। এই গাছটা তো, এই গাছটা একদম শেষ হয়ে গেছিলো না বাবা? এর আগের বার আমি এই গাছটাতে এসে ভাবছিলাম একবার উঠে ফেলাবো, পরে চিন্তা করলাম যে ফালাই দিব, তার একবার একটু ট্রিটমেন্ট করে দেখি। আমি সার টার দিয়ে এটি একদম সুন্দর করে কোপায়া নিচে টগর টগর দিয়ে গেছি। এখন কিছুটা ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। গাছটা আল্লাহ রহমতে বাঁচছে, আল্লাহ যেন সাহায্য করে বাঁচে যাবে ইনশাল্লাহ। এই যে দেখেন কত সুন্দর, দেখতেই ভালো লাগে। হ্যাঁ, এই যে পেঁপে গাছ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, দেখছেন এইটুকু জায়গায় পেঁপেটা ধরে ঠিক মতো। ওরা ইয়া দিতে, আব্বু বাবাকে বললো এটা ইয়া দিয়ে দেওয়ার জন্য, দুই পাশ থেকে করে দিয়ে বাজা দিতে বলবা, তাহলে আর এর একটা ফলও পড়বে না। নাহলে দেখা যায় আরেকটু বড় হলে গাছ পড়ে যাবে। বৃষ্টি যে এখানে তো বড় গাছ নেই আশেপাশে, এই জন্য ঝড় বৃষ্টি হলে গাছে লাগে পুরোটা, আর এই গাছের গোড়া এমনি নরম থাকে। আসো, এগুলা কি ফুল হয়ে গেছে দেখো বাবা, তিনটা এখানে গাছে তিনটা গাছ আছে, এই দুইটায় ফুল হয়ে গেছে। পুরো গাছে ফুল মানে পেঁপে হবে, সাইজ ছোটো হবে। এই যে দেখো এগুলো ফুল থেকে পেঁপে হয়েছে, এগুলোও কিন্তু এই গাছটাও ফুল হয়ে গেছে, আর ওটায় কিন্তু ভালো ভালো পেঁপে হয়েছে মাশাআল্লাহ। কিন্তু এগুলো ফুল হয়েছে, এই যে এই পেঁপেগুলো এগুলো বেশি বড় হয় না, এগুলো ছোটো লতার মতো আর কি এরকম থাকে। এই যে দেখেন ফুলগুলো লতার মতো হয়ে গেছে, এগুলো খুব একটা ভালো হবে না। কিন্তু এই যে একটা গাছ আছে, ওই গাছটা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। এদিকে কী গাছ লাগাই রাখছে? মরিচ গাছ। যাওয়া যাবে না, হ্যাঁ, যাওয়া যাবে না। যাওয়া যাবে না, চলো ওই পাশ দিয়ে দাও। এই যে মরিচ গাছ লাগানো আছে এখানে, চারটা গাছ লাগাই দিচ্ছে ভাইয়া পুরো সাইড থেকে। এদিকে নারকেল গাছ আছে, এই যে পুরা পুরা বাগান জুড়ে আমার নারকেল গাছ লাগানো। যদি আল্লাহ কখনো বাঁচিয়ে রাখেন সেগুলো। হ্যাঁ, রিজিকে কার আছে সেটা বড় বিষয় না, রিজিক যার আছে সেই কাজ, সমস্যা নেই। কিন্তু সুন্দর হচ্ছে মাশাআল্লাহ। এটা কি বাবা শামুক নাকি? এই দেখি শামুক একটা দেখো, যে ফেলাই দেখি না পরে কারো পায়ে লাগবে। আচ্ছা, এইটা হলো জাম্বুরা, তাই না? হাইব্রিড যে জাম্বুরাগুলো হয়, এখন তো হয় নাই, কিন্তু এক একটা জাম্বুরার সাইজ এরকম বিশাল, মানে মোটামুটি একটা দিয়ে আপনি 20-30 জনে খাওয়া যাবে এরকম একটা বিশাল বিশাল এক একটা, প্রায় 10 কেজির মতো বা 8-10 কেজি এক একটা ওয়েট হয়, অনেক বড় একদম বিগ সাইজের জাম্বুরা হয় গাছটা। এই জন্য কাটি নেয়, এটা মালটা গাছের সাথে পাইছিলাম আমি, তখন নিয়ে আসছিলাম। এই হলো এই পাশে নারকেল গাছ, সুপারি গাছ লাগানো আছে। এই সাইডটা আবার একটু পরিষ্কার করে দিতে হবে, একটা জঙ্গল হয়ে গেছে। এটা কিছুদিন পর পরই পরিষ্কার করে, তারপরে অবস্থা বলতে আসলে পাশে জঙ্গল বা ছাড়টা যখন পড়ে তখন এই যে এই মাশাআল্লাহ এই হলো আমরুপালি। আমরুপালি গাছ অনেকগুলো আছে, প্রথম যেটা ঢুকলাম ওইটাও কিন্তু আমরুপালি ছিল। এগুলা লিটারালি প্রথম দিকে যেটা হয় প্রচুর টক হয় আমগুলো, কিন্তু যখন আপনি আস্তে আস্তে খাবেন, পাকার সময় যখন খাবেন তখন দেখবেন মাশাআল্লাহ খুবই মিষ্টি। আমরুপালি আম খুবই মিষ্টি আম, কিন্তু সেটা হলো যখন কাঁচা থাকবে তখন আর কি সমস্যাটা হয়। দেখেন পুরা গাছে আম ভরা মাশাআল্লাহ, দেখছেন? এটা এই গ্রামে আসার মজা এটা ভাই। গ্রামে আসতে ঈদের সময় দুইটা বাচ্চা নিয়ে আসতে আমার যে কি পরিমাণ কষ্ট হয়, যতবার আসি ততবার তওবা পড়ি যে এইবার ঈদে বা কোরবানিতে যাব না, একটা টাইম মিস করবো, কারণ এই সময় প্রচুর পরিমাণ ভিড় থাকে, আসতে প্রচুর কষ্ট হয়। কিন্তু আসার পরে যখন দেখি যে এরকম মাশাআল্লাহ এরকম আমি বাগানটার জন্য রিয়েলি অনেক সময় আসি দেখতে, বাগানটা ঘোরার জন্য, কারণ এটা পুরা নিজের হাতে আমার করা। দেখছেন কি সুন্দর মাশাআল্লাহ, ওইদিকে কত সুন্দর আম হয়েছে। এই গাছটা না, এই পাশের এই গাছটা, এই আম গাছটা, এই আম গাছটার আম, এটা না, এটাও রূপালি, এটা আম রূপালি। এই যে মাঝেরটা হয় না বাবা, এই গাছটা আম হয় না, না না, এটা হয় না। এটা হয়েছে, এটা আম রূপালি। আর এই যে গাছটা, এই গাছটার আমটা খুবই মিষ্টি, প্রচুর মিষ্টি হয়, এই জন্য বেশিরভাগ সময় এটা থাকে না। এটা আরও রাস্তার পাশে তো, মানে এখানে বাচ্চারা দেখে, যারা যায় ওরা খেয়ে ফেলে। যাক, যার রিজিক আছে সে খায়, সেটা নিয়ে সমস্যা নেই। কিন্তু মাশাআল্লাহ খুবই মিষ্টি। কিন্তু যে গাছের আমগুলো মিষ্টি হয় সেই গাছে খুব অল্প পরিমাণ আম হয়, খুবই কম, কোয়ান্টিটি খুবই কম হয়, কিন্তু খুবই সুস্বাদু। আপনি কাঁচা অবস্থায় খাবেন সেই মিষ্টি, পাকার পরে অনেক মিষ্টি লাগে। লিটারালি এটা কাঁচা পাকা যে কোনো অবস্থায় খাওয়া যায় এবং খুব সুন্দর। ঘুরতে ঘুরতে চলে আসছি, পুরো বাগান ঘুরে আসছি না, তো ঘুরে ঘুরে সেই আবার সেই আম গাছের গোড়ায় চলে আসছি। আমাদের বিখ্যাত পদ্মা সেতু রয়েছে, সেটা পাড়ে দিয়ে আমরা চলে যাব। তো ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, এতক্ষণ ধরে ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।